ছিল কয়েক কোটি খবরে নবজাতক আসিফ মাহমুদ কিছু বলেন কিছু বলেন আপনারা দেখছেন যেখানে আসলে সমর্থকেরা কিন্তু এখানে সমাজ থেকেই কিন্তু এখানে তারা ইশরাক ভাইয়ের দাবি নিয়ে ইশরাক ভাইকে আদালত রায় দিয়েছে তার শপথ গ্রহণ নিয়ে তাকে জনগণের যে সেবা করার জন্য রায় দিয়েছে কিন্তু সে জনগণের সেবা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে কাজের কোথায় এবং কাজের কোনো বিল নাই হাইকোর্ট আদালত দিয়েছে রায় দিয়েছে অথচ তাকে শপথ গ্রহণ করে এখনো নিচ্ছে না তাই আমরা আসিফ মাহমুদের বিরুদ্ধে আমরা আন্দোলন করাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কার্যকরী সফল না হচ্ছে আমরা রাজপথ থেকে যাব না আমরা ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের রায় চাই। আসলে আপনি এটা কি মনে করেন যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়েছে কিন্তু এখনো যে এরকম একটা গরিমসি হচ্ছে এটাকে আপনি কাকে দায় করবেন? এটা আসলে কিছু কিছু এখানে লোক আছে যেটা হলো আমাদের এখন মনে হচ্ছে যে আসিফ মাহমুদ আছে আওয়ামী লীগের একজন এজেন্ট মানে মনে হচ্ছে তার কথা এবং কাজে শেখ হাসিনার সাথে একবার হুবহু মিল। কারণ আসিফ মাহমুদ যদি এইটা নিয়ে পরিবেশন না করতো তাহলে এতদিনে আমাদের ইশরাক ভাই তার যোগ্য আসনে বসতে পারতো এবং সাধারণ জনগণের সেবা করতে পারত। কারণ এখন সে জনগণের সেবা করতে পারছে না শুধু তার শপথ গ্রহণে না নেওয়ার কারণে তাকে আমরা ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। তাকে মেয়র পদে তার আসনে আমরা দেখতে চাই। আমাদের শুধু একটাই দাবি মেয়র পদে দেখতে চাই এবং আর আসিফের পদত্যাগ চাই আর আসিফের পদত্যাগ অচিরেই আমরা চাই। ধন্যবাদ। আমি